একটা ফটো উঠালে 50 টাকা নেবে। ফটো উঠালে বলেন। কাকার একটা অফার দিল যে সুদীপ তো বলছে ফটো তুলবে, তো কাকা বলছে কাকা কত, মানে একটা ছবি তুললে 50 টাকা। একটা ছবি তুললে 50 টাকা। এবার বলছে সুদীপ তো কতগুলো ছবি তুলবি বল। লোকের ভাড়া লাগবে না। নৌকার ভাড়া লাগবে না, একটা ছবি তুলে দেবে 50 টাকা করে নিবে। তো কটা ছবি তুলে তোর, মানে নৌকা আমরা ঘুরছি ফ্রি। 1 ঘন্টা খাটাতে বলছে কাকা, বলছে 1 ঘন্টা খাটিয়ে দে আর একটা ছবি তুলে দেবো, 50 টাকা করে নিবো, নৌকা ভাড়া ফ্রি। ওরে দিস ইজ বিজনেস কাকা, দিস ইজ বিজনেস। তো অল্প জল থেকে এখন আমরা অনেকটা জলে আসছি, আর এখন কিন্তু এই বাস দিয়ে যেভাবে ঠেলে ঠেলে আনছিল ওটা কিন্তু আর হচ্ছে না। এখন ওই কিভাবে ওটা করছে, মানে বাস বাঁধা আছে ওই দিকে করছে আর নিয়ে যাচ্ছে। তো এখন অনেকটা জলে আছি, আর আমি এই যে এটাকে সাপোর্ট নিয়ে ধরে আমি দাঁড়িয়েছি, কারণ এমনি দাঁড়িয়ে থাকার সাহস আমার নেই। আর ওই দিকটাও নৌকা রয়েছে, অনেক 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 নৌকা দেখা যায়। তো ফাইনালি ব্রিজটার কাছে আমরা চলে আসছি, আর একটু গেলেই আমরা ব্রিজটার নিচে চলে যাব। তো এই দিকটা অনেকটা জল রয়েছে, মানে ওইদিকে যেমন মাটি বাহার হয়ে গেছে, মানে বালিগুলো দেখা যাচ্ছিল, এখানে কিন্তু একদমই মানে গভীর জল রয়েছে। এই যে বাসটা রয়েছে, এই বাসটা দিয়ে আনতে ছিল, ওই যে লম্বা বাসটা, ওটা কিন্তু আর এখানে হাতা পাচ্ছে না, মানে থাই পাচ্ছে না। বাকি ওই যে কীভাবে চালায় ওটা দিয়ে এখন আমাদের নিয়ে যাচ্ছে। আর বাকি সাইডে মাছ ধরছে। আমার তো মানে এখানে সাপোর্ট না থাকলে দাঁড়িয়ে থাকা মুশকিল হতো, আমি এটাকে সাপোর্ট নিয়ে একটু দাঁড়িয়েছি। সাইড দিয়ে কিন্তু মাছ ধরছে। কি মাছ ধরে এগুলোতে? সব মাছ ধরে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কচি কচি। হ্যাঁ, আমার একটা জিজু ছিল, জিজু মানে কচি বড় বড় কচি মাছ ধরতো। আর চিংড়ি দিয়ে মনে হয় দিত। তো ওই যে ওই জায়গাটাতে কারেন্ট জাল পাতা আছে, যেটা ফাঁস জাল বলে। হাইরে এত বড় ফাঁকা, তাহলে কত বড় মাছ ধরবে? হ্যাঁ, বিশাল মাছ ধরবে। হ্যাঁ, বিশাল বড় বড় ফাঁকা, এত বড় বড় ফাঁকা ওই যে দেখা যাচ্ছে। তো 1.5 কেজি 2 কেজি ওজনের মাছ ধরবে এই জালে। তো ওখানে মানে নৌকা দিয়ে পাতায় গেছে নাকি? আচ্ছা আচ্ছা। তো ফাইনালি আমরা ব্রিজের নিচে চলে আসছি। ওই দিক থেকে একটা মাচা রয়েছে, ওই মাচা দিয়ে বাংলা থেকে বিহারে যাওয়া যায়। ওই যে ওই পারে 4 চাকা পার হয়ে যায় নাকি? না, নৌকা দিয়ে 4 চাকা পার করতে হয়। ই দিয়ে চলে যায় এই মাচাটা দিয়ে, এই মাচাটা দিয়ে 4 চাকাও চলে যায়। আর অনেকে আবার আমি দেখেছিলাম নৌকা দিয়েও নিয়ে যায়, কিন্তু জানি না এখন 4 চাকাটা হয়তো এটা দিয়ে নিয়ে গেছে, ওই যে ওই পাশে রয়েছে। তো এই যে এখান থেকে এখন সুদীপ্ত ডিএক্স উপরে উঠবে, কিন্তু ওর খুব সাহস, আমার সাহস হচ্ছে না যে আমি ওখানে যাব, কিন্তু এই ছেলে সাহস পাচ্ছে ওখানে উঠবে আর কি। তো এই জায়গাটাতে উঠতে চাইছিল, এখানে একটু ছোট ছিল বলে এই জায়গাটাতে কাকা উঠতে বলছে যে এই জায়গাটায় উঠলে রিস্ক নেই। তো আমি উঠবো না, কারণ অনেকটা উঁচু জায়গা রয়েছে, করে টরে যাবো। হ্যাঁ না স্টার্ট ভাই, ওঠ। বাস, এই তো হয়ে গেছে। বাহ বাহ বাহ। এই যে কাকা কিছু বলবে এখন, বলো। কি বলছি? কি বলছো বলো? ফটো প্রতি 50 টাকা। ফটো প্রতি 50 টাকা, নৌকা লাগবে না। নৌকা ভাড়া লাগবে না। কাকা খুব মজা পাচ্ছে, বলছে ফটো মানে যতগুলো ফটো ক্লিক হবে 50 টাকা পার পিস, আর কোনো রকম নৌকা ভাড়া কিন্তু আমাদের লাগবে না। তো এখানে আমার ব্যাগ রয়েছে, হেলমেট রয়েছে, আর সুদীপ তো এখন উঠে গেছে। এটা ব্রিজের যে এটা রয়েছে খুঁটিটা, ওখানে এখন এখানে সেলফি দিবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সুদীপ তোকে দেখে আমার মনে একটু সাহস আসছে, মনে হচ্ছে আমি উঠতে পারবো। তো দেখা যাক উঠতে পারি কিনা। ঠিক আছে, ট্রাই করি। আমাকে দেখা যাচ্ছে তো? কোথায় গেলি তুই? রেডি? উঠে গেছি একদম, একবারে মানে ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে গেছে। তো ক্যামেরাটা আমার কাছে দে। এখান থেকে এবার গোটা ভিউটা দেখাই, একদম চারিদিকটা আমি ঘুরতে পারবো। মানে ব্রিজের নিচে রয়েছে, এখানে অনেকটাই জায়গা রয়েছে, এখান থেকে অনেকে আবার মাছও ধরছে, মানে এখানে বসে বসে। তো ভাবিনি মানে এমন জায়গায় এসে দাঁড়াবো কোনোদিন, খুব ভালো লাগছে। আর এখানে কতটা মানে জল আছে কেউ জানে না, কারণ এই বাসটা এত বড় বাস কিন্তু থাই পায় না, তো অনেক 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 জল আছে হয়তো। তো ফাইনালি এখন নেমে যেতে হবে, সূর্যটা ডুবছে ভাব, এখন অন্ধকার হবে, তো অনেকটাই যেতে হবে, অনেকটা দূরে আমরা আসছি। মানে এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে না ওই নৌকোগুলো, মানে হালকা হালকা দেখা যাচ্ছে। আর বাকি এদিকটা বিহার বলেই দিলাম, এই যে কাকা দাঁড়িয়ে আছে, শুধু ছবি কাউন্ট করছো তুমি, হ্যাঁ, যে কতগুলো ছবি হলো, পার পিস 50 টাকা, নৌকা ভাড়া ফ্রি। এটা আমার লেটেস্ট লাগছে, মানে দিস ইজ বিজনেস, মানে সেই বিজনেস। তো যাই হোক, এখান থেকে এখন আমরা নেমে যাব, অনেকটাই নিচু রয়েছে, আমি আরামসে লাভ দেবো। আগে ক্যামেরাটা আমি দিয়ে দিই সুদীপ্তকে। তো এবার এখান থেকে নামবো, অনেকটা নিচু মনে হচ্ছে। যাই হোক, আমি তুই শোন কি রে, নেমে গেছি। এখন আমরা চলে যাব মানে আমাদের গন্তব্যস্থল, যেখান থেকে আসছি ওখানে, কারণ এর ওপর আর যাওয়া যাবে না, ওপার পার হওয়া যাবে না। ওই যে কী রয়েছে ওটা, মাচার ওপারে যাওয়া হবে না। ওই পারে যে নৌকাগুলো আছে ওরা আবার এপারে আসতে পারবে না, আর যেগুলো ছোটো নৌকা ওগুলো হয়তো পার হয়ে চলে আসবে। তো যাই হোক, এখন আমরা যেখান থেকে আসছিলাম ওখানে চলে যাব। আর কাকাও মাছ ধরবে বলছে, মাছ ধরার জন্য ছটফট করছে, আমাদের নিয়ে আসছে শুধু ঘোরাতে। এই কাকা নাকি ওখানে থাকে না, অন্যান্য নৌকাগুলো থাকে। তো কাকা তুমি কি করো এমনি? আচ্ছা,
আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর থেকে তুমি নৌকায় থাকি। নৌকায় থাকো? আচ্ছা 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 আমার আচ্ছা নৌকায় 8 জন 10 জন পিকনিকও আচ্ছা, 8-10 জন পিকনিকও করে। হ্যাঁ পিকনিকের রেট তো বলে দিলা 1000 টাকা সারাদিন। হ্যাঁ 10 টাকা 800 টাকা দেয়। আচ্ছা, কেউ 800 টাকা দাও। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ওদের জন্য অফার থাকবে তো নাকি? হ্যাঁ। কেউ যদি তোমাকে খুশি হয়ে 50 টাকা কম দেয়? নর্মালি খুশি হয়ে বেশি টাকা দেয়, আর আমি বলছি খুশি হয়ে কম দেয়। কম দেয় না তো। কম দিবে না, কম দিবে না, নৌকা আছে, আমি একটা কথা বলবো। কম দিবে না। আমি যে নৌকায় ঘুরাই না, হ্যাঁ কেউ ঘুরে না তখন। আচ্ছা, ওই নৌকায় আচ্ছা। আসবে না এখানে। আচ্ছা এই ভিডিও আচ্ছা, নৌকা আসবে না। আমি তো এই কাকা বলছে খুব ভালো সার্ভিস দেয়, কারণ অন্যান্য নৌকাগুলো এত দূর আসবে না ব্রিজে, আর এই কাকা কিন্তু ওদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসছে। তো কেউ যদি আসো, এই যে কাকাকে দেখে রাখো ভালো মতো, আর এই কাকার যদি ফোন নাম্বার থাকে তাহলে ওটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। 8-10 জন একসাথে কিন্তু এই নৌকাতে বসে পিকনিক করা যেতে পারে, তো আমরাও কোনোদিন আসবো। একদম তো এখন ভাগ্যটা আমার ভালো, যখন আসছিলাম তখনও একটা ট্রেন দেখতে পেয়েছিলাম, আর এখনও কিন্তু আবার একটা ট্রেন চলে আসছে। যদিও এটা মানে তেলের ট্রেন হবে, মানে অয়েল থাকবে এখানে ভিতরে, মানে পাবলিক ট্রেন না, মানুষ থাকবে, ওটা না প্যাসেঞ্জার ট্রেন না। এটা অনেক বড়, মানে অয়েল থাকে। বিশাল বড়, মানে বিশাল মানে বিশাল। এই ট্রেনটা বাংলাদেশ গেছিল আমাদের ইন্ডিয়া থেকে তেল পৌঁছাতে, মানে ইন্ডিয়া বাংলাদেশকে তেল দিয়ে বাড়িতে আসছে, বাড়িতে আসছে মানে আমাদের ইন্ডিয়াতে আসছে, এখন চলে যাচ্ছে। কোথায় যাবে? দিল্লি। আবার দিল্লি থেকে তেল লোড করবে, লোড করে নিয়ে আবার বাংলাদেশে দিয়ে আসবে। আবার supply। তো বাংলাদেশেও আসবো খুব তাড়াতাড়ি, ওখানে গিয়েও নৌকাতে উঠবো, পদ্মা নদী আছে, আর বাকি ডট। তো ফাইনালি আমাদের সুদীপ্ত সুরাপান করতে যাচ্ছে, যদিও এটা সুরা না, এটা একদম মিনারেল ওয়াটার, আর কিছুই না। খা খা খা, আমিও হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছে, দিয়ে একটু আমিও খেয়ে নিই। আরে মোটকে লাগাচ্ছিস কেন? সরি 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 নে বাস, আমাদের অ্যালকোহল চলে না, বেকার বলে লাভ নেই। বাপরে করা হয়ে গেছে। করা করা কোনো কিছুই না, শুধুমাত্র জল। তো অনেকটা কাছে আমরা চলে আসছি রাজবাড়িটার, ওখানে ওই যে নৌকো দুটো রয়েছে, ওখানে গিয়ে আমরা নামবো। তার আগে একটু আমি চালাবো, মানে যখন কাছাকাছি চলে যাবো তখন আমি নৌকাটা চালাবো। তো এখন আমি নৌকাটা চালাবো, নোংরা লেগে যাচ্ছে সব, কাকার ওইদিকে যেতে হবে নৌকা চালাতে। দুটা খোঁচা মারো, সোজা সোজা খোঁচা মারো। অনেকটাই কাছে আছে, তো এটুকু আমি নিয়ে যাবো। মারে দেখিস নিয়ে যেতে পারছি আপাতত, জানি না কতক্ষণ নিয়ে যেতে পারবো। সোজাই যাচ্ছে, কাকা অনেকক্ষণ চালাবে। আচ্ছা, তখন এটা দিয়ে চালাচ্ছিল, যখন বেশি জল হয়ে যায় তখন এটা দিয়ে। বৈঠা, নাম তাহার বৈঠা। আমারটা মধ্যে চলে যাচ্ছে কেন? ব্যালেন্স করো, ব্যালেন্স। আচ্ছা আচ্ছা, মধ্যে চলে যাচ্ছিল নৌকাটা, ঠিক করে দিচ্ছে, কারণ আমি সোজা নিয়ে যাবো, চলে যাচ্ছে ওই দিকে, মধ্যে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তো একটু চালালাম, মধ্যের দিকে চলে যাচ্ছিল, একটু চালাই হাঁপসে গেছে কেমন? হ্যাঁ একটু চালাই হাঁপিয়ে গেছে, কারণ নিচ দিয়ে ঢুকতে হচ্ছে, নিচ দিয়ে বাড়াতে হচ্ছে। হ্যাঁ, আর অনেকটাই ধাক্কা দিতে হচ্ছে, তো হাঁপানোরই কথা। তো যাই হোক, পরে একদম নেমে ওপারে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা ধারে চলে আসছি, এখন নেমে যাব, নেমে ওই পারটা যাবো, কিছু ফটোশ্যুট করবো, তারপর বাড়ি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। ওই ব্রিজটাতে আমরা গিয়েছিলাম, এই দিকটাতে যেতে চেয়েছিল, কিন্তু এই দিকটাতে তেমন কিছু নেই, আর সামনে একদম মধ্যেখানে কিন্তু আবার মানে মাটি বালি সব দেখা যাচ্ছে। জলটা কম আছে এখন, অনেক সময় এটা অনেকটা ভরে যায় জল, গোটাটা কিন্তু থাকে, এটা গোটাটার মতো আর কি থাকে। তো যাই হোক, ওই পারে এখন চলে যাবো, আমরা নেমে যাচ্ছি। কাকার কাজ হয়ে গেছে, পার ক্লিপ 50 টাকা ফটোতে, নৌকা ভাড়া ফ্রি।
কাকাকে কি টাকা দিবি না? হ্যাঁ, ও কাকাকে টাকা দিতে হবে তো। হ্যাঁ ছবি ধরে নাও 70টা 70টা কি 80টা। কাকা চাচ্ছিল পার ছবি মানে 50 টাকা, নৌকা ভাড়া ফ্রি, কিন্তু কাকাকে ওটাই শেষ পর্যন্ত দেওয়া হলো, দুজনে 100 টাকা। হয়ে যাবে, যা ফটো তুলবে। চলো আসি, চলো আসছি, এরপরে হবে। হ্যাঁ তো ফাইনালি কাকাকে টাকা দিয়ে দিলাম, আর আমরা এখন চলে যাচ্ছি ওই দিকটা। অনেকেও এসেছে, অনেকজনই এসেছে, তো ওরাও মানে এখন উঠতে পারে। অনেকজন ওরা দলবল মিলে এসেছে, তো ওদের অনেকটা কম ভাড়া লাগবে, আর আমাদের পার পার্সন 50 টাকা লাগছে, কারণ এই অন্ধকার হয়ে যাচ্ছে। পার পার্সন 50 টাকা লাগছে, কারণ হচ্ছে নৌকাটা গোটাটাই নিয়ে যেতে হয়, সে আমরা 2 জন যাই আর 4 জন যাই। তো যাই হোক, এখানে একটা শট নিতে হবে, ভালো জায়গা রয়েছে, আর এখানে একটা গাছ রয়েছে বিশাল ডেঞ্জারাস। এটা হচ্ছে চুলকানি পাতা বলে। চুলকানি পাতা। এখানে আপনাদের যেখানে চুলকায় ওখানে লাগালে চুলকাবে না, লাগবে কিন্তু। লাগাস না ভাই। আর কতদিন চুলকাবে? চুলকিয়ে হয়রান, বন্ধু বান্ধবী মানে না। তো ফাইনালি আমরা একদম ফ্রন্টে চলে আসছি। কাকা তোমার কি এখানে বাড়ি নাকি এদিকটা সামনে? আচ্ছা, আমি ভাবছি তোমার এটা বাড়ি না। তো কাকার বাড়ি সামনের দিকটা রয়েছে, আমরা এখান থেকে ঢুকেছিলাম। আর এখানে যেটা বলেছিলাম যে পুলিশের কিছু একটা করে দিচ্ছে, মানে রায়গঞ্জ থানার আন্ডারে একটা ছোটো বাহিন, মানে পুলিশ ফার্ম নাকি এরকম একটা, মানে এই যে এই দিকটা টোটাল ভিউ। তো রাজার বাড়ির সামনে হয়তো ওটাই, মানে এই দিকটাও সামনে, এদিকটা মাঠ রয়েছে, আর ওই দিকটা নদীটা, আর ওই দিক থেকে কিন্তু সিঁড়ি ছিল নদীতে হয়তো নামার জন্য, স্নান করার জন্য। আর অনেকেই কিন্তু আসতেছে মোটামুটি ঘুরতে, আরও 2-3 জন আসছে, আর এখানে কয়েকটা বাইক আসছে, ওরাও কিন্তু ওখানে গেছে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। চার্জও শেষ হয়ে গেছে, গোপুরতে একদমই শেষের দিকে চার্জ, এখন আবার পাওয়ার ব্যাংক লাগাতে হবে, তারপরে কিন্তু আর ব্লগ করা যাবে কন্টিনিউ। ওই সুদীপ তো আউট বল বাঁচাই দিলি ওদের। লাগলেও থ্রো হতো না। আচ্ছা, তো ফাইনালি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, সুভাষগঞ্জ চলে আসছি। তো কিছুক্ষণ আমি ক্যামেরাটাকে অফ রেখেছিলাম, কারণ চার্জ শেষ হয়ে গেছিলো, তো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জে দিয়ে রাখছিলাম। এখন আর 2-3 কিলোমিটার পরে আমরা প্রপার রায়গঞ্জ ঢুকে যাব। তো ফাইনালি আমরা বিদ্রোহী মোড় ক্রস করলাম, এবার এটা দিয়ে সোজা গেলে আমার বাড়ি পাবো। আর ওই দিকটাতে আমি ক্যাপচার করিনি, কারণ গোপরেতে চার্জ ছিল না, সেটাকে পাওয়ার ব্যাংকে দিয়ে চার্জ করছিলাম। তো ফাইনালি রাজবাড়ি ঘুরে আসা হলো, বিদ্রোহী মোড় থেকে সোজা কালীবাড়ি, শ্যামপুর মোড়, দেন আমার বাড়ি। তো ফাইনালি কালীবাড়ি চলে আসছি, আর কালীবাড়ি থেকে রাইট নিলে আমার বাড়ি পাবো, তো আমরা রাইটও নিয়ে নিলাম। তো ফাইনালি বাইপাসে চলে আসছি, আমার বাড়ির পাশে যে বাইপাস। এখন বাড়ি চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। খিদা পাইনি, কারণ খেয়ে বের হয়েছিলাম, আর জলটাও খেলাম পুরো 1 বোতল, যার কারণে কিন্তু একদমই কোনো খিদা টেদা পাইনি। তো এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে বাকি ওই চ্যানেলের জন্য একটা ভিডিও বানাতে হবে, সেটা বানাবো। তো এই যে এখান থেকে আমি চাউমিন খাই, মোমো টোমো, কিন্তু আজকে আর খাবো না, অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, এই ভিডিওটাও রেডি করতে হবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ পরে কিন্তু মোটো ব্লগের সাথে সাথে আরও দীঘা পুরী এগুলো ব্লগ আসবে। তো বাই বাই, টাটা।